আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ স্বাদের অতুলনীয় একটি রেসিপি, শাহী চিকেন কোরমা। অনেকে অনেকভাবেই করে থাকেন। আমি যেভাবে করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এজন্য আমি ১ কেজি চিকেন রেগুলার কাট করে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করেছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ১ টেবিল চামচ ভিনেগার অ্যাড করব। এই ভিনেগারটা মাংসটাকে বেশ সফট করবে। ২০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। এপাশে একটি ব্লেন্ডার জারে ১ কাপের একটু কম পেঁয়াজ কুচি নিয়েছি ৩টা কাঁচামরিচ। এরপর অ্যাড করছি ১ মুঠো বাদাম, এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম দুটোই আছে। এরপর দিচ্ছি একটা টমেটো। তারপরে আমি ৩ টেবিল চামচ দই দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এপাশে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেই ম্যারিনেট করা মাংসটা একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে মাংসটা একটু শক্ত হবে। তারপরে এখানে আমি অ্যাড করছি ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা। তারপরে আরেকটু নেড়েচেড়ে নিয়েছি। এবার অ্যাড করছি ওই মশলাটা আমি ৩ টেবিল চামচ টক দই দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে অ্যাড করছি গোটা মশলা। ২টা দারচিনি ছিল, ৩-৪টা লবঙ্গ, ৪টা এলাচ, একটা কালো এলাচও ছিল। তারপরে হাফ চা চামচের একটু কম অ্যাড করছি গোলমরিচের গুঁড়া, আর একটু লাল মরিচের গুঁড়াও অ্যাড করে নিয়েছিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু এটা স্লো কুকের রান্না, এজন্য আমি স্লো হিটে এটা রান্না করছি। তারপর এখানে অ্যাড করছি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা গুঁড়া করে নিয়েছিলাম ওটাই। ভালো করে মিক্সড করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এখানে একটু দুধ দিয়ে কষিয়ে নিব। খুব অল্প পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি। এটা আমি গুঁড়া দুধ ইউজ করছি। তো এই তো ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে। এরপর ১.৫ কাপের মতো দুধ অ্যাড করছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আবার একটু নেড়েচেড়ে নিয়েছি। এখানে এখন অ্যাড করব ৪টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন অ্যাড করছি হাফ চা চামচেরও একটু কম গরম মশলা, ১ চা চামচ চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবে। এখন অ্যাড করছি ৩ টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, আর অ্যাড করছি ২ চা চামচ ঘি। এবার অ্যাড করছি চিকেন কোরমায় ১ চা চামচ কেওড়া জল। এই চিকেন কোরমাটাকে একটা শাহি ফ্লেভার এনে দিবে। আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারেন। তারপর নেড়েচেড়ে প্রায় ১৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আরেকটু নেড়েচেড়ে চুলার হিটটা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। তো হয়ে গেল আমার এই চিকেন শাহি কোরমা। দেখতে খুব ভালো লাগছে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আমার এই চিকেন শাহি কোরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।